চলো পাতলা পাতলা পাতলা, চলো 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 চলো। এ কি দেখতে পাচ্ছেন না সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে? কি হয়েছে? হ্যাঁ চপ সালা। এই আস্তে আস্তে দাদা, উঠুন, লাগেনি তো? কি বলবো দাদা, জোর যার মুলুক তার। আমরা সব অনেকক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে আছি, এটা কি ঠিক হচ্ছে? কি হয়েছে? আর একটা কথা বললে না, জিপটা কুচ করে কেটে দেব। এমন তাবড়া দেবো না, বাড়ির ঠিকানা ভুলে যাবে। মুখ বন্ধ করে দাঁড়িয়ে দেখো দাদারা কি করছে। একটা নিয়ম আছে তো ভাই, আমরা সকলে এই অঞ্চলে আমরা যেটা করি সেটাই নিয়ম। আমরা যেখানে দাঁড়াই সেখান থেকে লাইন শুরু হয়। গায়ে চোখ দেখাচ্ছে দাদাগিরি, বুঝলেন? দেশটা একেবারে উচ্ছন্নে গেছে। কেউ বেশি ট্যাফও করলে সিধা ওপরে পাঠিয়ে দেবো। যত সব চুহা। উড়ি বাস, কি ভিড় মাইরি। আপনি কি বললেন? এরা সবাই চুহা? সবাই মিলে যদি একসাথে পেটায়, বাহাদুর হালে পানি পাবে তো? কথায় আছে, জনতার মার দুনিয়ার বার। ওয়েস্টিং মাই টাইম। যা জানতে চাইছি সেটা বলুন না, বলুন। কি মাত্র? ইউ মিন টু সে এত বড় বাড়ির ভ্যালুয়েশন এই? শুনুন, হোয়াট এভার ইট ইজ, আমি পুরো ট্রানজ্যাকশনটা ক্যাশে চাই। কি? হ্যাঁ, ক্যাশে চাই। আমি বুঝতে পারছি না আপনি কেন এত ভাবছেন। এই বাড়ির দলিল যখন আমার কাছে, ন্যাচারালি এই বাড়িটা আমার, আর আমি ডিসাইড করব আমার বাড়ি নিয়ে আমি কি করবো। ইজ দ্যাট ক্লিয়ার? রুদ্রনীল অধিকারী? কে রুদ্রনীল অধিকারী? আমি তো চিনি না। আমি সোমেশ্বর অধিকারীকে চিনি, আর সোমেশ্বর অধিকারী ওনার পুরো প্রপার্টি আমার নামে লিখে দিয়েছেন, বুঝলেন? সর্বনাশ! এসব কি বলছে চন্দ্রা? কি ভয়ঙ্কর কাজ করতে চলেছে। অফিসের পর এখন বাড়িটাও। না, অনেক হয়েছে, আর না। এবার আমাকে কাঁটা দিয়ে কাঁটা তুলতেই হবে, যেভাবেই হোক। দলিলটা আমাকে সরিয়ে ফেলতেই হবে। কিন্তু কিন্তু চন্দ্রা ওটা কোথায় রেখেছে?
করে হোক দলিলটা আমাকে খুঁজে বের করতেই হবে। এই বাড়িটা রুদ্র, এই বাড়িটা আমার নীলের। কিছু একটা করতে হবে, কিছু তো একটা করতেই হবে। এভাবে 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 আমি বিক্রি হয়ে যেতে দেব না, কিছুতেই না। পড়লাম জনতার মার দুনিয়ার পার। কোন ক্লাসে পড়িস খোকা? কাল কি পরীক্ষা? পড়ার ক্ষতি হলে কি হলো? কি দেখছিস? হ্যাঁ, কি বললাম কথাটা কানে গেল না বুঝি? এই চোখ গেলে দেবো একেবারে। গরিবের হাতের মুঠোর দম না গায়ের চড়ে হয় না, মনের চালায় হয়, মনের চালায় হয়। তোর এত সাহস! এই কি হচ্ছে নাকি? দেশে আইন শৃঙ্খলা বলে কিছু নেই নাকি? দেশ? কার দেশ? আমার দেশ, আমাদের দেশ। দেশ আমাদের নিয়ে। তাই এই দেশে যদি আইন শৃঙ্খলা না থাকে তাহলে সে দায় কার ওপর বর্তায়? আমাদের ওপর বর্তায়। আপনার, আমার, আমাদের সবার ওপর। আর এই যে দাদা, এখন নিশ্চয়ই আর আপনার ফোনে কথা বলার মতো ইচ্ছে নেই। ভালো, তাহলে এবার একটু কাজ করুন। হ্যাঁ হ্যাঁ, দিন 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 না দিন, আপনার কি আছে, দিন দিন দিন। আমি লাইনের অনেকটা পেছনে ছিলাম। আমার কাজই যদি আপনাকে করতে হয় তাহলে সিরিয়ালি ডাকুন, আমি দাঁড়িয়ে আছি। আর হ্যাঁ, আপনারা যেখানে যেমনভাবে দাঁড়িয়েছিলেন প্লিজ তেমনভাবেই দাঁড়াবেন। তো আমি আজ থাক, সবাই যদি একসাথে সাহস দেখিয়ে ফেলে তাহলে মুশকিল হবে। আজ আর নয়। শাবাশ, কোনো কথা হবে না বস। আমি কিন্তু একটা সিক্রেট জেনে গেছি। ইউ এর ফেভারিট ডিশ কি? তুমি কি আজকে রান্না করবে নতুন বৌদি? হ্যাঁ, আর তোমার মিষ্টি বৌদি আর নিতাইদা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর হেল্প করবে। কি রান্না করবে? তোমার ফেভারিট চিকেন, বোনলেস চিকেন। তাই? হ্যাঁ। তুমি খুব ভালো নতুন বৌদি। আমি ভালো নাকি মিষ্টি বৌদি বেশি ভালো রে? বল 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 বল, কে ভালো? তুই জানি না, এরম বললে শুনবো না। একজনকে বাঁচতে হবে, হয় আমাকে নয়তো মিষ্টি বৌদিকে। মিষ্টি বৌদি যদি আমার কাছে জল হয় তাহলে তুমি বাতাস। তাই তোমরা দুজনেই আমার কাছে প্রিয়। দেখেছো মানি, আমাদের পিউ কেমন বড় হয়ে গেছে, কেমন গুছিয়ে কথা বলতে শিখে গেছে। শুধু তাই নয়, খুব বুদ্ধিমতীও হয়েছে। বাবা, কি করে যে তোমরা ওর প্রশংসা করছো কে জানে। এই মাত্র এত বড় একটা কাণ্ড ঘটালো, তারপরেও। এই অপর্ণা, দিদি কোথায়? মা তো ঠাকুর ঘরে গো। মা, আমি মাসিমুনির কাছে যাচ্ছি। আসতে যাবি পিউ? উহ, মেয়েটা যে কবে শান্ত হবে না সত্যি। তোমরা কাজ করো, তোমরা গল্প করো। বৌমনি, বৌদিমণি, আরে লিস্টটা কোথায়? লিস্ট টাকা কোথায়? আরে তুমি দাঁড়াও, আমি দেবো তবে তো যাবে। তাড়াতাড়ি দাও। এ নাও, তুমি এই লিস্ট অনুযায়ী বাজার করো কিন্তু। হ্যাঁ, চিন্তা করো না মোহনা, তুমি যা যা বলেছিলে সবই লিস্টে আছে। আমি জানি। হ্যাঁ, ও মোহনা,
না, মানির আগে রান্না করার খুব ইন্টারেস্ট ছিল, নানান রকম ইনোভেটিভ রান্না করতো, আর সেই রান্না টেস্ট করার ভয়ে আমরা সবাই পালিয়ে পালিয়ে বেড়াতাম। কি হচ্ছে অপর্ণা? নতুন বউটাকে এসব শুনিয়ে ভয় দেখাচ্ছ? ও কাকে ভয় পাবে মানি? ও তো এর থেকেও সাংঘাতিক ঘটনা ঘটিয়েছে। আজকে যে লিস্ট বানিয়েছে না খাবারের, তুমি ভাবতেই পারবে না। দিদি ভাই খুব খারাপ হচ্ছে কিন্তু। আচ্ছা মানি, তুমি বলো, কোনো কাজ না পারা বা কম পারার মধ্যে কি লজ্জার কিছু আছে? আচ্ছা বাবা, নেই নেই, এক্ষুনি তো হাসছিলে। অনেকেই তো এমন আছেন যারা কিচ্ছু না জেনেও সব জানার ভান করে থাকেন। লজ্জা তো তাদের হওয়া উচিত, তাই না মানি? অথচ দেখো, তারা উল্টে সেই অক্ষমতা ঢাকার জন্য সারাক্ষণ শুধু প্ল্যানিং করে যাচ্ছে। আমি একটু বর্দির সঙ্গে কথা বলে আসি। বর্দি, বর্দি কেমন আছো তুমি? হঠাৎ বর্দির খবর নেওয়ার প্রয়োজন হলো কেন? বেশ তো শিং ভেঙে বাছুরের দলে যোগ দিয়েছিলি। তাদের সাথে হাসি আনন্দ তাই নিয়ে মেতে থাক না। এভাবে কেন বলছো বর্দি? আনন্দ করা, হাসা, এসব কি অপরাধ? একেবারেই না। তা কেন হবে? তবে তোদের জন্যে, তোদের মতন মানুষের জন্য অনেক সময় বাড়ির পরিস্থিতি পাল্টে যায়। তুমি কালকে যে প্রস্তাবটা দিলে সেটা কি কি গো? করবো? কিছুই নয়, অপর্ণা বলছিল কালকে যে মানি, এক মিনিট মানি, এদিকে শোনো। কি হলো আবার? কিচ্ছু হয়নি, গুড নিউজ আছে। অপর্ণা বলছিল যে তুমি, মেশো, পিউ আগে যেরকম এই বাড়িতে থাকতে সেরকম আবার চলে এসো। আমরা সবাই মিলে একসঙ্গে থাকি আবার। সত্যি বলছো দাদা ভাই? একদম সত্যি বলছি। আচ্ছা তুমি বলো মা, এই চাঁদের চরকাকাটা বুড়িটা যদি এই বাড়িতে না থাকে ভালো লাগে? বাড়িটা জমে, বলো? তাই তো। মা দেখেছো দাদা ভাই কি বলছে? আমরা এই বাড়িতে আবার চলে আসবো। উফ, কি মজা হবে। কি করব বাবা এখন? সব কিছু শেষ করে দেবে ও। আমাদের রাস্তায় দাঁড় করানো না পর্যন্ত শান্তি হচ্ছে না। দোয়েল, 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 একটু শান্ত হ, একটু শান্ত হ। কি করে শান্ত থাকবো বাবা? এত কিছু শোনার পর কি আর শান্ত থাকা যায়? উত্তেজনায় কোনো কাজ ঠিক মতো করা যায় না দোয়েল। একটু শান্ত হ। এত ভাবছিস কেন? আমি তো আছি। জানি, কিন্তু তোকে তো আমি আগেই বলেছি, অধিকারী গ্রুপকে যে করে হোক আমি বাঁচাবই। আর বাড়িটার কি হবে? দেখ দোয়েল, বাড়িটা নিয়ে যদি চন্দ্রা কোনো রকম ঘোট পাকাতে চায় তাহলে সেটাও তো আমাদের ঠান্ডা মাথায় সামলাতে হবে নাকি? কিন্তু কি করে সামলাবো? আমার কি মনে হয় জানিস, ও যদি সত্যি বাড়িটা নিয়ে এরকম কোনো স্টেপ নেবার কথা ভেবে থাকে তাহলে ও কিন্তু লকার থেকে দলিলটা বার করে আনবে। ঠিক বলেছো তুমি বাবা। এবার শোনো, একদম ঠিক বলেছো। দাদা ভাই, এটা হলে তো দারুণ হয়। বলো। সত্যি, ও চলে যাবার পর বাড়িটা একদম খালি হয়ে গেছে। জয়ী আর পিউ যদি এসে থাকে খুব ভালো হয়। আমি অন্তত একটু হাঁপ ছেড়ে বাঁচবো। এসে থাকে মানে কি? আসবে, আসছে, এসে গেছে। কেন বলো মা? বাবাও তো এটাই চেয়েছিল না?
আচ্ছা দাদা ভাই, মেশো এলে তাহলে একেবারে সব ফাইনাল করে নেবো। হ্যাঁ আজকেই। তাহলে পিউসোনা দুই বৌদিকে নিয়েই থাকতে পারবে। না মোহন, সেটা সম্ভব নয়। কেন মানি? আমাদের সঙ্গে থাকতে তোমার এত আপত্তি? ও মা, পিউ, বায়না করো না। আমায় বলবে না কি হয়েছে? মোহনা, তুমি তো এই কদিনেই সংসারে এসেছো। সংসারের বাস্তব চেহারাটা চিনতে জানতে এখন অনেক সময় লাগবে। কিছুই জানো না, তাই ছেলে মানুষই করছো। কিন্তু সৈকত, তুই তো সব কিছু জানিস, তারপরেও তোরা এটা ভাবলি কি করে? আমিও সবটাই জানি। হ্যাঁ মানে আমি জানি, আর সেই জন্যই জোর দিয়ে বলছি, দিদিভাই যেটা বলেছে একদম ঠিক বলেছে। জুই, তুই কি এখনো সেই পুরোনো দিনের কথা সব মনে ধরে থাকবি? কেউ যদি ভুল করে মানি, তার শাস্তি তুমি আমাদের সবাইকে দেবে? মানে আমাদের সবাইকে একটা সুযোগ দিয়ে দেখো না প্লিজ। তুমি ফিরে এসো। কেন? তুমি একদম ঠিক প্রস্তাব দিয়েছো দিদিভাই। চলে এসো মানি তোমরা এ বাড়িতে এবার। অনেক তো হলো এই বাড়িতে এবার অন্তত সত্যের প্রতিষ্ঠা হোক। হ্যাঁ বল। আরে আমি কি বলবো, তুই তো বলবি রে বাবা। ওদিকে কি খবর, কাজ হলো? হ্যাঁ হ্যাঁ, কাজ হয়ে গেছে। ও যা টাকা পয়সা দেওয়ার ছিল ওই সব দিয়ে দিয়েছি। বলেছি সন্ধ্যের মধ্যে লাইন চালু হয়ে যাবে। যাক বাবা, বাঁচালি। ওফ সুজন, তুই তো একবারে লায়ক হয়ে গেলি রে। হ্যাঁ সুজন, শোন সুজন, 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 কথা বল। সুজন।